বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন রয়েছি প্রাকৃতিক একটি পরিবেশ অর্থাৎ নদীর কাছে। কত সুন্দর দেখতে পাচ্ছেন যে এই প্রাকৃতিক পরিবেশ। মহান সৃষ্টিকর্তা দুনিয়াটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন শুধু মানুষের সমস্ত কিছু ভোগ করার জন্য। তিনি মানুষের কে খুশি রাখার জন্য তার সৃষ্টির সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্য, নদ নদী, পাহাড় পর্বত, কতই না কিছু। সেগুলো আমরা সবাই উপভোগ করি আমাদের ভালোর জন্য। সব কিছু তিনি পাঠিয়েছেন। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে এই সমস্ত কিছু উপভোগের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার একটি চাওয়া, যেন সৃষ্টির এই সেরা জীব মানুষ তাকে যেন ইবাদত করে। তো সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, দেখতেই পাচ্ছেন যে আমি যে পরিবেশটা রয়েছি অর্থাৎ নদীর কাছে রয়েছি। সেই নদীটি হচ্ছে পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি নদী, ইছামতি নদী। সেই দেখতেই পাচ্ছেন যে ইছামতি নদীটি ঠিক সেই সাঁথিয়া করমজার যে উপরে আমি সেই সাবেক যে একটি যোগাযোগের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ অর্থাৎ এবং পরবর্তীতে আরও একটি নতুন ব্রিজ হয়েছে দেখতেই পাচ্ছেন ইছামতি নদীর উপর, অর্থাৎ পাবনা এবং ঢাকা এবং উত্তরবঙ্গের চলাচলের জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কৃষকেরা এই তাদের কৃষি পণ্যগুলো নিয়ে আসে এই ঐতিহ্যবাহী এই সাঁথিয়া করমজার যে হাট, বা অনেকেই জানে যে এটি চতুর হাট। সম্মানিত শুধুও প্রিয় দেশবাসী, আমি আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য এবং সব মিলিয়ে আমার চোখে অনেক ভালো লাগার কারণে আমি আসলে এখানে এই ভিডিওটা করি। যা হোক, হয়তো আপনাদেরও ভালো লাগবে। এছাড়াও আপনারা জানেন যে যে পাবনার আশেপাশটাই আসলে নদী, চতুর্পাশেই নদী, যেমন যমুনা, পদ্মা, এছাড়াও আরও ছোট ছোট নদীর অববাহিকা রয়েছে। সম্মানিত শুধুও প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।